বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় সাবেক অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত জামিন স্থগিত করেন। বিষয়টি ৬ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য নির্ধারণ করা হয়। সেদিন আপিল বিভাগ চূড়ান্তভাবে জানাবেন শমীর কারামুক্তি ঘটবে কিনা। ১০ ডিসেম্বর বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেন। হাইকোর্টে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী ABL হামিদুল মেজবাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ও জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। শমী কায়সার শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সন্তান। ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে তাকে হত্যা করে পাক বাহিনী, যার মরদেহ মিলে রায়ের বাজারে। শমী কায়সার ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। প্রথমে রিঙ্গো, পরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও বর্তমানে ব্যবসায়ী ইমনের স্ত্রী তিনি। শমী কায়সার সিনেমায় নাটকের জনপ্রিয় মুখ। গত কয়েক বছর আগে ই-কমার্স ব্যবসায়ী সংগঠনের নেত্রীও ছিলেন। জুলাই আগস্ট আন্দোলনে ভার্চুয়াল জগতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হত্যা নির্যাতনকে সমর্থন করেন তিনি।